আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে যেমন না হয়, আজ আমি তোমাদের মেশিন প্র্যাকটিস থ্রি থেকে অধ্যায় 5 এবং প্লেনার মেশিন সম্পর্কে জানাবো। এখন আমি প্লেনার মেশিন সম্পর্কে জানাতে গেলে প্রথমে প্লেনার মেশিনের কী কী অংশ, প্লেনার মেশিন কাকে বলে এবং প্লেনার মেশিনটা কী কাজ করা হয় এ ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শুরু করি। এখন আমাদের প্রথমে জানতে হবে প্লেনার মেশিন কি। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নিই, প্লেনার মেশিন কাকে বলে। প্লেনার মেশিন হলো এক প্রকার মেশিন টুল। মেশিন টুল যার সাহায্যে সরল পথে ওয়ার্কপিস চালনা করে সিঙ্গেল এজ বিশিষ্ট কাটিং টুল দ্বারা ওয়ার্কপিস হতে ধাতু অপসারণ করা হয়। তাহলে কি লেখা হয়েছে? প্লেনার মেশিন হলো এক প্রকার মেশিন টুলস যার সাহায্যে সরল পথে ওয়ার্কপিস চালনা করে সিঙ্গেল এজ বিশিষ্ট কাটিং টুল দ্বারা ওয়ার্কপিস হতে ধাতু অপসারণ করা হয়। এখন কথা থাকতে পারে যে প্লেনার মেশিন এক প্রকার মেশিন টুলস। এখানে হচ্ছে মেশিন টুলস কি আমাদের জানতে হবে। টুলস দুটো ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হ্যান্ড টুলস আর একটা হচ্ছে মেশিন টুলস। আমরা জানি হ্যান্ড টুলস হচ্ছে যা হাতে যে সকল টুলস হাতে ধরে কাজ করা হয় সেগুলো হচ্ছে হ্যান্ড টুলস, এবং মেশিন টুলস হচ্ছে যা বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে চালনা করা হয় সেটাকে বলে মেশিন টুলস। সুতরাং প্লেনার মেশিন হলো এক প্রকার মেশিন টুলস। অর্থাৎ প্লেনার মেশিন চালাতে গেলে আমাদের অবশ্যই বৈদ্যুতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি সংজ্ঞাটা আবার বলছি, প্লেনার মেশিন হলো এক প্রকার মেশিন টুলস। অর্থাৎ প্লেনার মেশিন হলো এমন এক ধরনের মেশিন যা বৈদ্যুতিক ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়, যার সাহায্যে সরল পথে অর্থাৎ একটা সরল পথে ওয়ার্কপিস চালনা করে, অর্থাৎ যে বস্তুর উপর কাজ করতে হবে সেটা কি করবে, সরল পথে চালনা করতে হবে। সিঙ্গেল এজ বিশিষ্ট কাটিং টুল দ্বারা ওয়ার্কপিস হতে ধাতু অপসারণ করা হয়। অর্থাৎ এইখানে প্লেনার মেশিনে কি করবে, প্লেনার মেশিনে হচ্ছে ওয়ার্কপিসটা চলাচল করবে এবং যার ফলে কি হবে, কাটিং টুল দ্বারা ওয়ার্কপিস হতে ধাতু অপসারণ করা হবে। তাহলে আমাদের মূল সংখ্যাটা আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে। যেখানে যাবে না কেন সেখানে এই সংখ্যাটা কাজে লাগবে। শেপার মেশিন কাকে বলে, প্লেনার মেশিন কাকে বলে। সুতরাং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, প্লেনার মেশিন হলো এক প্রকার মেশিন টুল যার সাহায্যে সরল পথে ওয়ার্কপিস চালনা করে সিঙ্গেল এজ বিশিষ্ট কাটিং টুল দ্বারা ওয়ার্কপিস হতে ধাতু অপসারণ করা হয়। এখন আমরা জানবো
প্লেনার মেশিন কত প্রকার ও কি কি? এখন আমরা জানবো প্লেনার মেশিন কত প্রকার ও কি কি। প্লেনার মেশিন সাধারণত দুই প্রকার। বিভিন্ন ধরনের প্লেনার মেশিন আছে, কিন্তু প্লেনার মেশিনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। দেখা যাক কি। এক নম্বর হচ্ছে ডাবল হাউজিং প্লেনার মেশিন। আরেকটা হচ্ছে সিঙ্গেল হাউজিং প্লেনার মেশিন। তাহলে প্লেনার মেশিন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাবল হাউজিং প্লেনার মেশিন, আরেকটা হচ্ছে সিঙ্গেল হাউজিং প্লেনার মেশিন। এবার আমরা জানবো প্লেনার মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম। প্লেনার মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম। প্লেনার মেশিনের বিভিন্ন অংশগুলো এক নম্বরে হচ্ছে বেড, দুই নম্বরে হচ্ছে ওয়েজ, তিন নম্বরে হচ্ছে টেবিল, চার নম্বরে হচ্ছে এলিভেটিং স্ক্রু, তারপরে 5 নম্বর হচ্ছে স্লাইডিং, তারপর হচ্ছে ক্রস রেল, আরেকটা হচ্ছে অ্যাপ্রন। তারপরে হচ্ছে আরেকটা হাউজিং। শ্যাডো। তাহলে আমরা এখানে কি করছি? 10টা প্লেনার মেশিনের 10টা অংশের নাম লিখছি। এখন এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে প্লেনার মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম লিখো, বা 10টি প্লেনার মেশিনের অংশগুলোর নাম লিখো, অংশের নাম লিখো। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং ভালোভাবে চর্চা করতে হবে পরীক্ষার জন্য। আমি আবার বলছি, এক নম্বর হচ্ছে বেড, তারপর ওয়েজ, টেবিল, এলিভেটিং স্ক্রু, স্লাইড, ক্রস রেল, অ্যাপ্রন, হাউজিং, টুল হেড, শ্যাডো। অবশ্যই তোমাদের এগুলা মুখস্থ করতে হবে যে প্লেনার মেশিন কি, প্লেনার মেশিন কত প্রকার ও কি কি, প্লেনার মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম। আমরা প্রথমে জেনে গেছি প্লেনার মেশিন কাকে বলে। প্লেনার মেশিন হলো এক প্রকার মেশিন টুল যার সাহায্যে সরল পথে ওয়ার্কপিস চালনা করে সিঙ্গেল এজ বিশিষ্ট কাটিং টুলস দ্বারা ওয়ার্কপিস হতে ধাতু অপসারণ করা হয়। এরপর জানছি কি প্লেনার মেশিন কত প্রকার ও কি কি। প্লেনার মেশিন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ডাবল হাউজিং প্লেনার মেশিন, একটা হচ্ছে সিঙ্গেল হাউজিং প্লেনার মেশিন। এবার আমরা জানছি কি প্লেনার মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম। প্লেনার মেশিনের অংশগুলো হচ্ছে কি বেড, ওয়েজ, টেবিল, এলিভেটিং স্ক্রু,
স্লাইড, ক্রসলেট, অ্যাপ্রন, হাউজিং, টুল হেড এবং শ্যাডো। এরপর আমরা জানবো হচ্ছে প্লেনার মেশিন দ্বারা কি কি কাজ করা যায়। প্লেনার মেশিন দ্বারা কি কি কাজ করা যায়। প্লেনার মেশিন দ্বারা যে বা প্লেনার মেশিন কাজ করা যায়। তাহলে আমরা এখন জানবো হচ্ছে প্লেনার মেশিন দ্বারা যে কাজ করা যায় বা প্লেনার যে কাজ করতে আমরা প্লেনার মেশিন ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে শেপার মেশিনের র্যাম প্লেন। এবার শেপার মেশিনের র্যাম প্লেনিং। দুই নম্বর হচ্ছে লেদ বেড প্লেনিং, অর্থাৎ লেদ মেশিনের বেড প্লেনিং। লেদ মেশিনের বেড প্লেনিং। তিন নম্বর হচ্ছে মেশিন বেস প্লেনিং। এরপর হচ্ছে মিলিং মেশিনে ওভার আর্ম প্লেনিং। এখন হচ্ছে বড় বড় অবকাঠামো যন্ত্রাংশ প্লেনিং। বড় বড় অবকাঠামো এবং যন্ত্রাংশ প্লেনিং। তাহলে আমরা দেখে নিই প্লেনিং মেশিন দ্বারা কি কি কাজ করা যায়। এক হচ্ছে শেপার মেশিনের র্যাম প্লেনিং। শেপার মেশিনের র্যামটা যেহেতু একটু বড় আকারে হয়ে থাকে, এটাকে ঢালাই করার পর প্লেনিং মেশিনের মাধ্যমে প্লেনিং করে তারপরে শেপার মেশিনে অ্যাটাচ করা হয়। এই জন্য শেপার মেশিনের র্যাম প্লেনিং করতে অবশ্যই প্লেনিং মেশিন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে লেদ মেশিনের বেড প্লেনিং। আমরা যে লেদ মেশিনের বেডও কি করা হয়, ঢালাই করে তৈরি করা হয়। ঢালাই করে তৈরি করার পর প্লেনিং মেশিন দ্বারা এটা নির্দিষ্ট আকারে আনা হয় এবং লেদ মেশিনে সেটা সংযুক্ত করে আমরা কাজ করি। এরপর হচ্ছে মেশিনের বেস প্লেনিং। যে কোনো মেশিনের বেস বলতে যেটা বোঝায় ভিত্তি প্লেনিং করতে আমাদের অবশ্যই প্লেনিং মেশিন দ্বারা সেটাকে নির্দিষ্ট আকারে, কারণ এক একটা মেশিনের এক এক রকমের বেস থাকে, সেটাকে নির্দিষ্ট আকৃতিতে আসতে আমাদের প্লেনিং মেশিনের সাহায্যে প্লেনিং করে নির্দিষ্ট আকৃতিতে আনা হয়। এই জন্য বলা হয়েছে মেশিন বেস প্লেনিং। এবার হচ্ছে মিলিং মেশিনে ওভার আর্ম প্লেনিং। মিলিং মেশিনে যে ওভার আর্মটা থাকে সেটা প্লেনিং করে নির্দিষ্ট আকৃতিতে এনে মিলিং মেশিনে অ্যাটাচ করতে হয়। এই জন্য প্লেনিং মেশিনের খুব দরকার হয়। তারপর হচ্ছে বড় বড় অবকাঠামো এবং যন্ত্রাংশ প্লেনিং। বিভিন্ন ধরনের বড় বড় অবকাঠামো তৈরিতে এবং বড় বড় ধরনের যন্ত্রাংশ তৈরিতে এগুলা আমাদের কি হয়, এই যন্ত্রাংশ বা অবকাঠামোর উপর অংশ থেকে ধাতু অংশ করে নির্দিষ্ট আকৃতি আনার জন্য আমাদের অবশ্যই প্লেনিং মেশিন ব্যবহার করা হয়। তাহলে আমরা আরেকবার দেখে নিই প্লেনিং মেশিন দ্বারা আমরা কি কি কাজ করতে পারি। শেপার মেশিনের র্যাম প্লেনিং, লেদ মেশিনের বেড প্লেনিং, মেশিন বেস প্লেনিং, মিলিং মেশিনের ওভার আর্ম প্লেনিং, বড় বড় অবকাঠামো এবং যন্ত্রাংশ প্লেনিং। এখন আমরা জানবো প্লেনিং মেশিনে কাজ করতে গেলে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ আমরা জানি সেফটি ফার্স্ট অর লাস্ট, অর্থাৎ কাজের পূর্বেই নিরাপত্তা। আমরা যদি নিরাপত্তা না অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মেশিন শপে কাজ করতে গেলে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এমন এমন দুর্ঘটনা থাকে যে আমাদের মৃত্যু বয়ে আনতে পারে।
তো আমাদের সবসময় মেশিন শপে আমরা জানি মেশিন শপের নিরাপত্তা সম্পর্কে, মেশিন শপে কাজ করতে গেলে আমাদের কী কী নিরাপত্তা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমরা জানি। এখন আমরা জানবো যেহেতু প্লেনার মেশিন একটা মেশিন শপেরই অংশ, সুতরাং আমাদের প্লেনার মেশিনে কাজ করতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আমরা সেটা জেনে নেব। তাহলে প্লেনার মেশিনে কাজ করতে হলে যে সতর্কতা অবলম্বন করতে হবে দেখে নিই আমাদের প্লেনিং মেশিনে কাজ করতে গেলে আমাদের কি সতর্কতা অবলম্বন করা লাগবে। প্রথমে আমাদের যেহেতু আমরা জানি প্লেনার মেশিনটা হচ্ছে মেশিন যেটা বিদ্যুতের সাহায্যে চলে, তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক আছে কিনা। তাহলে প্লেনার মেশিনে কাজ করার পূর্বে প্লেনার মেশিনে কাজ করার পূর্বে বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক আছে কিনা দেখে নিতে হবে, ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তারপর আসছি মেশিন অপারেশনের পূর্বে আমাদের যেহেতু প্লেনার মেশিনের বিভিন্ন অংশ থাকে সেখানে যন্ত্রাংশগুলো একটার সাথে একটা সংযোগ থাকে, এখানে একটার সাথে ঘর্ষণ হয়। সুতরাং আমাদের মেশিন অপারেশনের পূর্বে কি করতে হবে, মেশিনে প্রয়োজনীয় তেল প্রদান করতে হবে। মেশিন অপারেশনে পূর্বে প্রয়োজনীয় তেল প্রদান করতে হবে। প্রদান করতে হবে। এরপর আসি মেশিনে সুইচ ও আর্থিক লিড সঠিকভাবে কাজ করে কিনা এটা দেখে নিতে হবে। মেশিনের সুইচ ও আর্থিক লিড সঠিকভাবে কাজ করে কিনা দেখে নিতে হবে। তারপর দেখি মেশিনে অপারেশন করার সময় অর্থাৎ ওয়ার্কপিস থেকে যখন ধাতু অপারেশন হবে তখন আমাদের কি চিপস উৎপন্ন হবে, আর এই চিপস আমরা কি করি অনেক সময় হাত দিয়ে পরিষ্কার করি। আমরা এটা হাত দিয়ে পরিষ্কার না করে কি করব, ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করব। তাহলে মেশিনে উৎপন্ন চিপস, মেশিনে উৎপন্ন চিপস হাত দিয়ে পরিষ্কার না করে ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করব। ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করব।
এরপর আসি ড্রিলিং মেশিনে যে টুলগুলো থাকে সেগুলো আমাদের কি অবশ্যই তৈলাক্ত রাখতে হবে। তৈলাক্ত রাখতে গেলে আমাদের মেশিনে টুলবোস তৈলাক্ত রাখার জন্য তেল এবং গ্রিস ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে টুলবোসগুলো আমাদের অনেক সময় অর্থাৎ ড্রিলিং মেশিনে অনেক অ্যাটাচমেন্ট সংযোগ করতে হয়, আর অ্যাটাচমেন্ট সংযোগ করার জন্য আমাদের টুলবোসগুলো বারবার খোলা ও লাগানো লাগে। আর এই খোলা লাগানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবধানে খুলতেও লাগাতে হবে। অর্থাৎ টুলবোস সাবধানে খোলা ও লাগানো উচিত। তারপর হচ্ছে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ড্রিলিং মেশিনে কাজ করতে হলে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সঠিক ফিট ও ডেপথ অফ কাট দিয়ে মেশিন পরিচালনা করতে হবে। সঠিক ফিট ও ডেপথ অফ কাট দিয়ে মেশিন পরিচালনা করতে হবে। চালনা করতে হবে। এরপর আসি মেশিন চালু রেখে অন্য কোথাও যাওয়া যাবে না। মেশিন চালু রেখে অন্য কোথাও মেশিন চালু রেখে অন্য যাওয়া যাবে না। এরপর আরো অনেক সতর্কতা আছে, যেমন তোমরা অনেক সময় মেশিন শপে কাজ করার সময়, ড্রিলিং মেশিনে কাজ করার সময় তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে অনেক সময় তোমরা কী করে বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেটা একবারে করা উচিত নয়। এবং তারপর হচ্ছে যে মেশিন অপারেটর করে সে অনেক সময় ঢিলা কাপড় পরে, যা অনেক সময় দুর্ঘটনার জন্য দায়ী থাকে। কারণ যখন ঢিলা কাপড় পরা হয়, পোশাক আশাক যখন ঢিলা থাকে, তখন হচ্ছে মেশিনে জড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তো আর সবসময় মনে রাখতে হবে যে সেফটি ফার্স্ট অর ক্লাস, অর্থাৎ যে কোনো কাজে মেশিন শপে যে কোনো মেশিনে কাজ করা হোক না কেন আমাদের মাথায় এটা রাখতে হবে, না হলে আমাদের বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ড্রিলিং মেশিন সম্পর্কে জানলাম কি যে ড্রিলিং মেশিন কাকে বলে, ড্রিলিং মেশিন কত প্রকার ও কি ড্রিলিং মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম, তারপর ড্রিলিং মেশিন দ্বারা আমরা কী কাজ করি, এবং ড্রিলিং মেশিন অপারেট করতে গেলে বা ড্রিলিং মেশিন চালাতে গেলে আমাদের কী সতর্কতা অবলম্বন করা উচিত আমরা জানতে পারলাম। আমি আশা করি যে এটুকু যা জানালাম তোমাদের, এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষার মাঝে তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবা এবং অনেক মার্কসের কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে, যদি তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখো এবং বাসায় বসে প্র্যাকটিস করো। সো আজকে এ পর্যন্ত, আশা করি ভালো থাকবা এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের সামনে হয়তো অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবা, বাসায় থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই পড়াশোনা করবা। আল্লাহ হাফেজ।